Yeah, so, last week we were discussing about amplifier. So first we discussed about the amplifier with resistive load, and then we found that gain equals to GM RD. RD is the load resistance. But if you use the small signal model, then it becomes AV equals to GM RD না GM RD parallel to R0. এটা গুণ হবে GM into R0 parallel to RD. এটা আমরা ডিসকাস করছি। তারপর আমরা ওই লোডটাকে চেঞ্জ করছি অ্যাক্টিভ রেজিস্ট্যান্স দিয়ে। রেজিস্ট্যান্স আইসিতে রেজিস্ট্যান্সের চেয়ে অ্যাক্টিভ রেজিস্ট্যান্স ডিজাইন করা সহজ। সেই জন্য দুই ধরনের অ্যাক্টিভ রেজিস্ট্যান্স ইউজ করছি, একটা হচ্ছে PMOS, another is NMOS। তো এইটারও আমরা AV equals to আমরা বলছি যে GM1 divided by GM2। এটার বেলা আসছে ঠিক অনুরূপ ভাবে, এটা হচ্ছে M1 আর এটা হচ্ছে M2। NMOS এর বেলা আসছে GM1 divided by GM2 plus GMDS। এখানে যেহেতু বডি বায়াসিংটা আর সোর্সটা একরকম না, এখানে বায়াসিং আছে, যার জন্য এখানে GMDS-টা অ্যাড হয়। তো আজকে আমরা ডিসকাস করব অ্যাক্টিভ রেজিস্ট্যান্স চেঞ্জ করে আমরা কারেন্ট সোর্স যদি ইউজ করি SOURCE হবে এজ এ লোড। তারপর আরেকটা করব CMOS। এইটার এগেনস্টে এখানে একটা থাকবে PMOS। PMOS-টা অ্যাক্টিভ লোডও হবে না, সোর্স হিসেবে কাজ করবে না, এটাও একটা ইনপুট হিসেবে কাজ করবে। এটাও এমপ্লিফাই করবে, এটাও এমপ্লিফাই করবে। এটাকে বলবো আমরা পুশ পুল CMOS এমপ্লিফায়ার। তারপর আমরা বিভিন্ন ধরনের এমপ্লিফায়ার, এগুলো সবগুলোকে আমরা কিন্তু বলবো কমন সোর্স এমপ্লিফায়ার। এমপ্লিফায়ার হচ্ছে এই অংশটা, এটার সোর্সটা গ্রাউন্ডের সাথে লাগানো, এটার সোর্সটা গ্রাউন্ডের সাথে লাগানো, এই জন্য এগুলো কমন সোর্স বলা হয়, যে এই সোর্সটা গ্রাউন্ডের সাথে লাগানো। লাস্টে আমরা সোর্সটা গ্রাউন্ডের সাথে না লাগায়া অন্য কি ধরনের কনফিগারেশন হতে পারে এগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে আমরা এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো: কারেন্ট সোর্স, লোড এমপ্লিফায়ার, তারপর পুশ পুল এমপ্লিফায়ার, তারপর বেসিক কনফিগারেশন। এগুলো আমরা সব গত ক্লাসে করছি। এই পর্যন্ত আমরা করে ফেলছি। আজকে কারেন্ট সোর্স লোড, এখানে কারেন্ট সোর্স হচ্ছে M2টা, এখানে একটা ডিসি ভোল্টেজ দেওয়া আছে, আর এখানে ভি ইনটা হচ্ছে ইনপুট সিগন্যাল, আর ভি আউট হচ্ছে আউটপুট সিগন্যাল। তো ভি ইন যখন নাকি একদম ছোট, একদম কম, তখন এটা অফ থাকবে, ভিটি নিচে থাকবে, থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে। তাইলে এখান থেকে এখানে ভোল্টেজটা আসবে, ওই ভোল্টেজটা ভিডিডি সমান হবে। আর যখন নাকি এই ভিনটা আস্তে আস্তে বাড়বে, তখন ভিডিডি আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে একটা পর্যায়ে আসবে যখন নাকি এটা ফুল ভিডিডি দেওয়া হয়, তাহলে এখান থেকে ভোল্টেজটা এখানে নেমে আসবে। কিন্তু এই পরিমাণ নামবে যে ভিডিডি মাইনাস ভিটি, এখান থেকে থ্রেশহোল্ড ভোল্টেজের অংশটা ভিডিএস হিসেবে থেকে যাবে। তো এটার স্মল সিগন্যাল মডেলটা এখানে, নিচের চার অংশটা হচ্ছে এখানে জিএম ভিন আর এসে RDS1। কারণ কি এখানে ভিজিএসটা জিরো, আর এখানে ভিবিএসটা বডি বডির সাথে, বডিটাও গ্রাউন্ডের সাথে, সোর্সটাও গ্রাউন্ডের সাথে, এই জন্য ভিবিএসটা জিরো থাকাতে এখানে জিএমবিএসটা নাই। আর এখানে জিএম থেকে জিএম ভিজিএস টুটা আসলে জিরো, এটা যে ডিসি ভোল্ট, এখানে কোনো সিগন্যাল নেই। তো ডিসি ভোল্টটা এখানে সরাসরি ভিডির সাথে হয়ে যাবে, তখন ভিজিএসটা জিরো হয়ে যাবে। এর জন্য এই অংশটাও থাকবে না, এখানে আঁকা হয়েছে কিন্তু এই কারেন্ট সোর্সটা থাকবে না, শুধু থাকবে RDS2। তার মানে RDS1 আর RDS2 প্যারালালি থাকবে। এই জন্য এইটার লোডটা হবে RD, RD সমান হবে R01 প্যারালাল টু R02, RDS1 প্যারালাল টু RDS2। এখানে R01 বলছি। স্যার, জি স্যার। এইখানে যে জিনিসটা থাকবে না ওটা কি সামহাও একটু এখানে মেনশন করা যাবে? কজ পরবর্তীতে আমরা তুলতে গেলে তা নাহলে ভুল হয়ে যাবে। এই যে আমি লিখে দিচ্ছি VGS2টা জিরো, আচ্ছা, এই যে VGS2টা জিরো হলে এটা থাকবে না।
আচ্ছা, হ্যাঁ আরেকটা জিনিস আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এখানে গ্রাফে আপনি বললেন যে একদম জিরো হবে না, তো ওইটা একটু যদি আবার বলতেন মানে কেন? হ্যাঁ, এই এটা যখন নাকি লিনিয়ারে যাবে, লিনিয়ারে গেলে তাহলে ভিজিএস মাইনাস ভিটি সমান হবে ভিডিএস। তো এই ভিডিএসটা, এখানকার ভিডিএসটা ভিটির সমান হবে, এখানকার ভিডিএসটা ভিটির সমান হবে। তাহলে ভিজিএস মাইনাস ভিটি লেস, ভিজিএস মাইনাস ভিটি ইয়ের থেকে ভিডিএস এর সমান হবে ভিটি, ভিটি হইলে, যার জন্য এই ভিটি অংশটা থাকবে। বুঝতে পারছো? আচ্ছা। তো এখানে আমাদের যেহেতু আরডি আসছে R10 R02 প্যারালাল, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর জিডিএস স্যার ওয়ান সমান, হ্যাঁ, স্যার জিডিএস ওয়ান সমান কি আসছে, জিডিএস ওয়ান হচ্ছে, জিডিএস সমান হচ্ছে ল্যামডা আইডি। ওই ল্যামডা আইডিটা আমরা এখানে বসাইছি, জিডিএস হচ্ছে ল্যামডা আইডি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ইয়ে স্মল সিগন্যাল মডেলে স্যার আরডিএস 1 আছে আরডিএস 2 আছে স্যার, দুইটা আর কেন স্যার একটা থাকার কথা না স্যার? না, একটা তো হচ্ছে এইটার, এই ট্রানজিস্টরের, আর এটা হচ্ছে এটার। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার, ওকে। এই ট্রানজিস্টরটা আমাদের জিএমবিএসটা নাই, জিএমবিএসটা নাই কারণ হচ্ছে কি ভিবিএসটা হচ্ছে জিরো। আর এখানে আমরা ভিজিএসটা লিখছিলাম কিন্তু ভিজিএসটা থাকবে না, এখানে শুধুমাত্র আরডিএসটা থাকবে। আর এখানে বিএসটা এটার বডিটার ভিডিটির সাথে আটকানো, যার জন্য বডি আর সোর্স এখানেও ভিবিএসটা জিরো, এই জন্য এখানে জিএমবিএসটাও নাই। তো শুধু থাকবে আসলে জিএম1, RDS1, RDS2। তো রেজিস্ট্যান্স হিসেবে থাকবে R01 R02 প্যারালাল। আর আমরা যখন নাকি আরডির সাথে করি, তোমাদেরকে একটু দেখাই, পিছনে নিয়ে যাই। একদম শুরুতে আমরা বলছি কি যে জিএমআরডি হয় যদি আরডি থাকে, কিন্তু স্মল সিগন্যাল মডেলে এনে আমরা বলতেছি কি যে জিএম কে R0 প্যারালাল আরডি দিয়ে গুণ করতে হয়। এখানকার R0 এটার সাথে প্যারালাল আরডি। তো সাধারণত R0টা অনেক হাই থাকে, আরডিটা কম্পারেটিভলি কিলো, আর এটা হয়তো মেগাতে থাকে। তাহলে এই দুইটা প্যারালাল করলে ওই আরডির কাছাকাছি আসে, যার জন্য এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট আর এটা হচ্ছে এক্সাক্ট, কিন্তু খুব বেশি একটা তফাৎ হয় না। তো এইখানে আমরা যেহেতু দুইটা ট্রানজিস্টরেরই রেজিস্ট্যান্স দুইটা প্রায় কাছাকাছি, এই জন্য দুইটাকে আমরা প্যারালাল রাখতে হচ্ছে। এখানে আমরা এই R01টাকে বাদ দিচ্ছি না, শুধু R02টাকে আরডি বলতেছি না, কারণ R01টা যেরকম একটা হাই রেজিস্ট্যান্স, R02টা একটা হাই রেজিস্ট্যান্স, সেই জন্য দুইটাকে প্যারালালটা নিতে হবে। তো আরডি সমান আসতেছে এটা, আরডি সমান এটা আসলে আমাদের এবি সমান GM1 আরডি, আরডির মান বসাইলে এটা রিলেশনটাই দাঁড়ায়। GM1 সমান আমরা জানি টোয়াইস বিটা 1 আইডি, আর এখানে GDS1 GDS2 এখানে ল্যামডা আকারে লিখে আছে। আর এখানে GM1টা, GM1টা হচ্ছে টোয়াইস বিটা আইডি, এটা এখানে আছে, এই যে টোয়াইস বিটা আইডি। তো ওই ভ্যালুটা এখানে বসানোর পর আমাদের কাটাকাটি করে এই জিনিসটা আসছে, টোয়াইস একে প্রাইম WL, এটা হচ্ছে নিচের বিটা 1, বিটা 1 হচ্ছে কে এই এই ট্রানজিস্টরটার M1 ট্রানজিস্টর। তো KWL/1 এটা হচ্ছে বিটা, বিটা আইডি, আর এখানে আইডি আছে। তো এগুলাকে সবগুলা সিম্পলিফাই করলে আসতেছে এটা, আইডিটা এখানে ভিতরে চলে আসতেছে ইনভার্সলি, আর ল্যামডা 1 ল্যামডা 2। তো এখন আমরা একটু অ্যানালিসিস করবো এই ভ্যালুটা ডিপেন্ড করতেছে WL/ID ল্যামডা 1 ল্যামডা 2 উপরে। আমরা যদি নিচের ট্রানজিস্টরটা যেটা নাকি এমপ্লিফায়ার, ওই ট্রানজিস্টরটা M1 এর যদি লেংথ আমরা কমাই, লেংথ কমানো মানে হচ্ছে রেজিস্ট্যান্স কমে যাওয়া, রেজিস্ট্যান্স কমে যাওয়া মানে কন্ডাক্টেন্স বেড়ে যাওয়া।
জিএম বেড়ে গেলে GM1 বেড়ে গেলে এবি বেড়ে যাবে, GM1 বেড়ে গেলে এবি বেড়ে যাবে। আবার অন্যদিকে আছে এল এর সাথে ল্যামডা রিলেশন, ইনভার্সলি প্রপোর্শনাল। তো L1 বাড়াইলে আর L1 যেমন কমাইছি, এখানে L1 কমাইলে ল্যামডা বেড়ে যাবে। ল্যামডা বেড়ে গেলে এখানে ল্যামডা যদি বেড়ে যায় তাহলে এবি কি হবে? কমে যাবে, এবি কমে যায়। তো L1 বাড়ানোর ফলে এক জায়গায় দেখা যাচ্ছে এবি বাড়তেছে, আবার দেখা যাচ্ছে এবি কমতেছে। কিন্তু এখানে যে এবি বাড়তেছে এটা হচ্ছে স্কোয়ার রুটের আন্ডারে, এল যত বাড়াবো তার স্কোয়ার রুট পরিমাণ এবি বাড়বে। আর এখানে এল বাড়ানো, এল আর এল যত কমাবো এবি স্কোয়ার রুটের আকারে বাড়বে। আর এখানে এল যত কমাবো ল্যামডা ডিরেক্টলি বাড়বে, ডিরেক্টলি বাড়বে এবিও ডিরেক্টলি কমবে। তো যার জন্য এটার ইফেক্টটা বেশি হয়। তার মানে L1 কে আমরা যদি বাড়াই আসলে এবি বাড়ে না, আসলে এবি কমে L1 বাড়াইলে, আর L1 কমাইলে। এবার আইডিটা কন্ট্রোল করতেছে হচ্ছে সোর্স ট্রানজিস্টরটা। আইডি কে বাড়াইলে এবি কমে যাবে। তো ওই জন্য L2 কে যদি বাড়ানো হয়, L2 বাড়ানো মানে হচ্ছে রেজিস্ট্যান্স বাড়বে, কন্ডাক্টেন্স কমবে। আর GDS2 যদি GDS2 যদি কমে যায় এবি তাহলে বাড়ে যাবে, GDS2 কমে গেলে এবি বেড়ে যাবে। তার মানে L2 কে বাড়াইলে এবি বাড়তেছে, তার মানে L2 কে বাড়াইলে এবি বাড়তেছে, আইডি কে বাড়াইলে এবি কমতেছে। তার মানে L2 কে যদি বাড়ানো হয় তাহলে আইডি কমে যাবে। স্যার হ্যাঁ, L2 কে বাড়ালে আমার ল্যামডা 2 কি তাহলে চেঞ্জ হবে না? L2 বাড়াইলে ল্যামডা 2 ও চেঞ্জ হবে। হ্যাঁ, তো আমার যদি L2 কে আমি হচ্ছে বাড়াই তাহলে এভি বাড়লো, ঠিক আছে। হুম, এমনি ভাবে L2 কে যদি কমাই তাহলে হচ্ছে এভিটা কমবে, অ্যাজ হচ্ছে ল্যামডার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ। তো এই যে আগের মতো তাহলে আগের মতো এই এখানে যে L1 কমাইলে এবি কমে, আর এখানে L2 বাড়াইলে এবি বাড়ে। এটা ল্যামডার কারণে আসতে পারে। মানে হচ্ছে ল্যামডা 2 যদি এখন আমি মানে সরি L2 যদি আমি কমাই হ্যাঁ, তাহলে তাহলে এবি কমে ল্যামডা যাবে। 2টা হচ্ছে বাড়বে, হ্যাঁ, তাহলে এবি কমে যাবে। তাহলে এভি কমে যাবে, হ্যাঁ, আর ওইটার ইফেক্টটা তো তাহলে বেশি হবে। হ্যাঁ, ওইটার ইফেক্টটা ওইটার ইফেক্টটা বেশি হবে। তো এখন আমরা এই জন্য কতটুক L2 কে ইয়া করবো, L2 কে বাড়াইলে কি হয়, L2 কে বাড়াইলে রেজিস্ট্যান্স বাড়তেছে, রেজিস্ট্যান্স বাড়লে হয় কি VDS2 বেড়ে যায়। VDS2 কি মসে VDS2 যদি বেড়ে যায় এটা তাহলে লিনিয়ার রিজনে চলে যায়। তো এই জন্য আমাদেরকে L2 কে একটা নির্দিষ্ট পরিমাণ বাড়াইতে হবে, L2 কে নির্দিষ্ট পরিমাণ বাড়াইয়া এটাকে স্যাচুরেশনে রাখতে হবে আইডিটাকে কনস্ট্যান্ট রাখার জন্য। আচ্ছা তো আচ্ছা। এই জন্য আমরা L2 কে যথেচ্ছা বাড়াইতে পারবো না। যত এবি কে বাড়ানোর জন্য আমরা বলে এবি বাড়ানোর জন্য আমরা L2 কে বাড়াই দিলাম, হ্যাঁ, কিন্তু এত পরিমাণ বাড়ানো যাবে না যে এইটা স্যাচুরেশনে থাকবে না, ইয়েতে চলে যাবে, ট্রায়োডে চলে যাবে। ট্রায়োডে চলে গেলে তখন কারেন্টের পরিমাণটা আইডিটা আবার অনেক অনেক ডাউন হতে থাকবে। তো এই জন্য আমাদের এই L2টাকে এমন ভাবে ফিক্স করতে হবে যাতে এটা স্যাচুরেশনের মধ্যে থাকে, স্যাচুরেশনের মধ্যে রেখে আমরা L2টা দিয়ে ইয়ে করবো। তো এবিটাকে এই জন্য অনেকগুলো ফ্যাক্টর দিয়ে, L1 দিয়ে, আইডি দিয়ে, অথবা L2 দিয়ে। তো L2 দিয়ে সাধারণত একটা জায়গায় রাখা হয় যাতে M2টা স্যাচুরেশনে থাকে। তারপরে এই L1টাকে চেঞ্জ করে আমরা আমাদের এবিটাকে ম্যাক্সিমাইজ এমনভাবে করবো চেঞ্জ যাতে এটা ম্যাক্সিমাইজ হয়, এইভাবে করা হয়। তো এইখানে আমাদের এটা হচ্ছে কারেন্ট সোর্সের বেলায়। তো কারেন্ট সোর্সের বেলায় এখানে আমরা দেখাচ্ছি যে করেসপন্ডিং ভি আউট ম্যাক্সিমাম ভিডিডি পর্যন্ত চলে যায়, কারণ পি ট্রানজিস্টর অল দ্য ওয়ে টু ভিডিডি এটা গুড ওয়ান পাস করতে পারে। তো এই জন্য উপরেরটা যেহেতু সোর্স, কারেন্ট সোর্স, এই জন্য ভি আউটটা ভিডিডি পর্যন্ত চলে যেতে পারে। আগের গুলাতে যাইতে পারতো না, আগের গুলাতে কি ছিল? স্যার হ্যাঁ, মানে এটা জাস্ট হচ্ছে আমার মানে এই জিনিসটা ঝামেলা হয়তো পারবো একটু একটু ক্লিয়ার করি। মানে পিমস এর ক্ষেত্রে কারেন্ট সোর্স, এনমস এর ক্ষেত্রে কারেন্ট সিঙ্ক, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কিন্তু এখানে আমরা সিঙ্ক হিসেবে ইউজ করতেছি না, এখানে আমরা সোর্স হিসেবে ইউজ করতেছি।
সোর্সটাকে লোড হিসেবে ইউজ করতেছি। এর আগে দুইটা আমরা ইউজ করছি, একটা হচ্ছে অ্যাক্টিভ লোড আর একটা হচ্ছে আরডি লোড, রিয়েল রেজিস্ট্যান্স। এখানে আমরা কারেন্ট সোর্সটাকে ইউজ করছি লোড হিসেবে। তো এই ক্ষেত্রে ভি আউটটা ম্যাক্সিমাম ভিডিডি পর্যন্ত চলে যেতে পারে। আর ভিমিন কখন হবে? ভিমিন হবে যখন কি ভি ইনটা ভিডিডি হবে, তো ইনভার্টার ভি ইনটা যখন ভিডিডি হবে তখন ভি মিনটা কত হবে? তো এটা ইকুয়েট করে দেখা গেছে যে অ্যামাউন্টটাকে যদি নন স্যাচুরেশনে মানে লিনিয়ারে নিয়ে যাওয়া হয়, এমন ভাবে এটাকে ভি ইনটাকে এমন ভাবে সেট করা হইলো যে এটা লিনিয়ারে থাকে আর M2টা স্যাচুরেশনে থাকে, কিন্তু কারেন্ট তো সেম কারেন্টই ফ্লো করবে। M2 দিয়ে যে কারেন্ট ফ্লো করতেছে M1 দিয়েও সেই কারেন্ট ফ্লো করবে। ওই দুইটা ইকুয়েশন থেকে পরে ইকুয়েট করে এটা বের করা যায়। তো এইটা আমি এটার বেলায় করি নাই, আমি পি ট্রানজিস্টরের বেলায় একটা করছি। তোমাদেরকে ক্লাসের পরে ওইটা আমি লোড করে দেখাই দিই, তোমরা হয়তো ওইটা পরে দেখলে বুঝবে। মানে আমার অনেক অনেক লম্বা ডিরাইভেশন লাগে। তো এইখানে যেটা বোঝা যাচ্ছে যে ভি মিনটা ভিডিডি মাইনাস ভিটির খুব একটা নিচে নামে না, ভিডিডি মাইনাস ভিটি। তো এখানে হাইটা ভালো, আউটপুটের হাইটা ভালো, কিন্তু লোটা তেমন ভালো না। কিন্তু এটা ওটার চেয়ে ভালো। অ্যাক্টিভের বেলা হয় কি, অ্যাক্টিভের বেলা ভিডিডি পর্যন্ত যাইতে পারে না। আর যেটা নাকি রেজিস্ট্যান্স দিয়ে করা হয় আরডি, ওইটা আবার যাইতে পারে ভিডিডি পর্যন্ত। তো এটার বেলায় আমরা ভিডিডি পর্যন্ত সুইং করতে পারি, কিন্তু লোয়ারটা বেশি ভালো না। আর অ্যাক্টিভ রেজিস্ট্যান্সের বেলাও তাই, কিন্তু রেজিস্ট্যান্সের বেলায় ভিডিডি যাওয়া যায়, কিন্তু ওখানে পাওয়ার লস বেশি হয়। এই জন্য আমরা পুশপুল সিমসে চলে আসি। এই সিমসে এটা এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারটা যখন এটা লোড, আবার এইটা এমপ্লিফায়ার যখন এটা লোড। তো এই জন্য আমরা চিন্তা করবো কি যে এইটাও এমপ্লিফাই করতেছে, এইটাও এমপ্লিফাই করতেছে। এটা কত এমপ্লিফাই করতেছে? এটা করতেছে GM1 RD, আর এটা করতেছে GM1 RD। এইটার বেলায় এইটা RD, আর এটার বেলায় এইটা RD। তো এই জন্য আমরা লিখছি AB ইকুয়ালস টু GM RD। RD মানে কি? RD হচ্ছে এই দুইটার প্যারালাল রেজিস্ট্যান্স। প্যারালাল রেজিস্ট্যান্সে ওইটা আসছে GM GDS1 GDS2। এখানে আমি স্মল সিগন্যালটা আঁকি নাই। তো ওই RDটা তাহলে আমার এখানে কি আসতেছে? আসলে দুইটা দুইটা অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে GM1RD আর হচ্ছে GM2RD। GM1RDর বেলায় GM1 এর বেলায় এই জিনিসটা লোড হিসেবে কাজ করতেছে, GM2 এর বেলায় এটা লোড হিসেবে। তো এই দুইটা দুইটা গেইনকে অ্যাড করা হয়েছে, এটাও নেগেটিভ গেইন, এটাও নেগেটিভ গেইন, দুইটা গেইনকে অ্যাড করা হয়েছে। অ্যাড করার ফলে তারপর আমরা টোটাল গেইনটা পাইছি। এই যে নিচেরটার জন্য হচ্ছে GM1RD আর উপরেরটা হচ্ছে GM2RD। অ্যাড করার ফলে আরডির মান এখানে বসানো হইলো, তারপরে GM1 এর মান বিটা জন্য এটা রুট ওভার এই হলো এটা 2 বিটা 1 আইডি। এখানে 2 বিটা 1 আইডি, দুইটার বেলায় 2 বিটা 1 আইডি 2 বিটা 1 আইডি দিয়া। আর GDS1 আর GDS2 এর মধ্যে ল্যামডা আসে, এই যে এখানে ল্যামডা আসে। এইগুলা বসানোর পরে আর এবি সমান আসবে এটা 2 বাই আইডি, এই যেটা ডব্লিউ বাই এল 1 ডব্লিউ বাই এল 2। তো আমার এখানে এই বিটা সরাসরি দুইটারই এল এর একই ধরনের ইয়ে হবে, ইফেক্ট হবে। একই ধরনের দুইটা দিয়ে আমরা একই ধরনের ইফেক্ট হবে এই বিটা বাড়ানো। কিন্তু এখানে অবভিয়াসলি দেখা যাচ্ছে যে গেইনটা ডবল হয়ে গেছে। আর এখানে ভি আউট ম্যাক্সিমাম, যেহেতু উপরেরটা পি মস এই জন্য এটা ভিডিডি পর্যন্ত চলে যায়, আর নিচেরটা যেহেতু এন মস এটা সেই জন্য 0 পর্যন্ত চলে আসে। এই জন্য নর্মাল যে ইনভার্টার আমাদের, নর্মাল ইনভার্টারের বেলায় আমরা এই জন্য ভিডিডি আর 0 পর্যন্ত নিতে পারতেছি, এখানে সুইংটা বেড়ে যায়।
ভিডিডি থেকে একদম 0 পর্যন্ত চলে আসে। আর এটা খুব স্টিফার হয় মানে এটা গেইনটা অনেক বেশি, যার জন্য ওই দুইটার গেইন একত্র হয়ে এটার গেইনটা বেশি হয়ে গেছে। এটা যত স্লোপ থাকবে, যত ভার্টিক্যাল হবে, তত বেশি আমার অ্যাম্প্লিফিকেশন হবে। এখানে দেখো এই জিনিসটা যত ভার্টিক্যাল হবে, এর থেকে বি পর্যন্ত এটা যত ভার্টিক্যাল হবে, স্লোপটা যত বেশি ভার্টিক্যাল হবে, তত বেশি অ্যাম্প্লিফিকেশন হবে। তো এই জন্য পুশ-পুলের আমাদের ডায়াগ্রামটা একদম অলমোস্ট ভার্টিক্যাল, তো যার জন্য এখানে অল্প ইনপুট চেঞ্জের জন্য আউটপুটে অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের ইনভার্টারটা। তো আমাদের অল অফ দিস ইজ, আমরা বলি যে এগুলো সবগুলা কমন সোর্স, যেহেতু সোর্সটা গ্রাউন্ডের সাথে। এই পর্যন্ত যা আলোচনা আছে সব কমন সোর্স। এখন অন্যান্য টাইপের অ্যাম্প্লিফায়ার যেরকম এনেছে কমন সোর্স, এটা হচ্ছে কমন সোর্স। এটি আমরা বিভিন্ন টাইপের সিঙ্গেল স্টেজ আইসি মস অ্যাম্প্লিফায়ার, এটা হচ্ছে কমন সোর্স। গেটের মধ্যে ইনপুটটা থাকে, আউটপুটটা ড্রেন থেকে নেওয়া হয়। আর কমন গেট অ্যাম্প্লিফায়ারটা হচ্ছে গেটটা গ্রাউন্ডের সাথে থাকে, ইনপুটটা দেওয়া হয় সোর্স থেকে। এটা হচ্ছে কমন গেটগুলো সব গ্রাউন্ডে থাকে, মানে সোর্সগুলো সব গ্রাউন্ডে, আর হচ্ছে গেটগুলো সব গ্রাউন্ডে। তো আর এখানে হচ্ছে ইনপুট, আর তার করসপন্ডিং আউটপুট এখানে পাই আমরা। তো এই জাতীয় ইয়েগুলোকে কমন গেট অ্যাম্প্লিফায়ার বলা হয়। আর হচ্ছে কমন ড্রেনটা হচ্ছে আমাদের এই ড্রেইনগুলা কমন পাওয়ারের সাথে লাগানো, আর ইনপুট দেওয়া হচ্ছে এখান থেকে, আউটপুট হচ্ছে আমরা সোর্স থেকে। তো এটা আসলে ইনভার্টার না, এটা একটা বাফারের হিসেবে কাজ করে। যেমন এটা হচ্ছে অ্যানমসটাতে যখন নাকি 1 দিব, এখানে হাই দিলে এটা তখন ওপেন হইলে তাহলে এখান থেকে যা আছে এখানে তাই পাবো। তার মানে এখানে ইনপুটে হাই দিলে এখানে হাই পাওয়া যাবে, আর এখানে যদি আমি লো দেই তখন এই ট্রানজিস্টরটা বন্ধ থাকবে, তাহলে এদিক থেকে কোনো কারেন্ট আসতে পারবে না, তাহলে এটা ভোল্টেজটা লো হবে। তার মানে এখানে লো দিলে এখানে লো পাবো, হাই দিলে এখানে হাই পাবো। আমরা যখন নাকি বাফার হিসেবে ইউজ করতে চাই তখন কমন ড্রেইন হিসেবে ইউজ করি। সাধারণত কমন ড্রেইনটাকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ হয় না, এটা সোর্স পোল ওয়াট, মানে এখানে যত ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে এখানে তত ভোল্টেজ পাবো, মাঝখানে হয়তো কিছু ফিল্টারিং হয়ে আনওয়ান্টেড সিগন্যাল গুলো বাদ করে যাবে। এই ধরনের কাজের জন্য কমন ড্রেইন ইউজ করা হয়। স্যার এইটা এগুলো তো হচ্ছে এনমস দিয়ে, পিমস এর ক্ষেত্রে কি হবে? পিমস তার উল্টাটা হবে, মানে এখানে পিমসটা এদিকে আসলো, তাহলে ওর ওর ড্রেইন গুলা এখানে, যেমন ড্রেইন গুলা ভিডিটিতে, আর ওর ড্রেইন গুলা গ্রাউন্ডের সাথে হবে। আচ্ছা। আর এটারই আহ, এটা বইয়ের থেকে সরাসরি নেওয়া, যে আমরা যদি অ্যানালিসিস করি কমন সোর্সের বেলায়, ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি ধরা হয়, গেইন ধরা হয় জিএমআরডি, আউটপুট রেজিস্ট্যান্স আরডি। আর যদি আমরা একুরেট চাই, একুরেট না, এটা হচ্ছে আমাদের যদি লোড থাকে, আরডি ছাড়া তারপরে যদি লোড থাকে, এরকম যদি হয়, আরডি তো আছেই, আমার এমপ্লিফায়ার হচ্ছে এটা, আর তার সাথে একটা লোড আছে আরএল, তখন এই আরএলটা এখানে আসবে প্যারালালি, আরএলটা এখানে প্যারালালি আসবে, এটা উইথ লোড। এটা সিএস। আবার এখানে কমন, এটাকে কমন সোর্স বলা হচ্ছে, কিন্তু কমন সোর্স হলেও এখানে আরএল রিজেনারেটিভ রেজিস্ট্যান্স বলা হয়, এখানে আবার একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, কিন্তু এটাকেও কমন সোর্সই বলা হচ্ছে। তখন আমাদের গেইনটা হয়ে যায় জিএমআরডি কে 1+GMRS দ্বারা ভাগ করতে হয়, মানে আউটপুট রেজিস্ট্যান্স আরডি, আর এখানে 1+GMRS দিয়ে ভাগ করা হয়। এগুলো আমরা অ্যানালাইসিসে যাব না। আর কমন গেটেরটা হয় ইনপুট রেজিস্ট্যান্স 1/GM, আর এটা পজিটিভ হয়, এটাও পজিটিভ, কমন সোর্স ফলোয়ারটাও পজিটিভ, আর এইগুলো হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে ইনভার্টেড। আর এটা ইনভার্টেড না, বাফারের মতো কাজ করে। আর এটা হচ্ছে গেইনটা 1, তার মানে এটা পরিষ্কার একটা বাফার, ইনপুটে যত দিব আউটপুটে তাই পাবো। আর আউট হবে 1/GM, আর যদি লোড থাকে তা RL/RL+1/GM।
তো আজকে এই পর্যন্তই। এখানে নতুন কিছু না, এগুলো আগে তোমার চিট শিটের মধ্যে যে আমি রিভিউর মধ্যে যেগুলা উল্লেখ করছি এগুলো নিয়ে আসি। তো মোটামুটি এমপ্লিফায়ারে আমাদের এই পর্যন্তই। এমপ্লিফায়ারে আমরা যে কয়েক রকমের এমপ্লিফায়ার আলোচনা করছি, এই কয়েক রকমের এমপ্লিফায়ারেরই ইচ্ছা করলে এখানে আউটপুট ভোল্টেজের মিনিমাম ম্যাক্সিমাম এগুলো বের করা, এটা আমি তোমাদেরকে অ্যাক্টিভ রেজিস্ট্যান্সের একটা অ্যানালাইসিস তোমাদেরকে সেন্ড করবো, ওটা তোমরা দেখো। খুব টিডিয়াস, মানে ক্যালকুলেশন করে বাইরে করবে তো খুবই টিডিয়াস। তো যাই হোক, কিন্তু ইউ ক্যান রিচ দেয়ার। তো বইয়ের মধ্যে যেই ইনফরমেশন গুলো দেওয়া আছে ওটাতে যাওয়া যায়, কিন্তু ওই ভিজিরো আর ভি আউটের ভি আউট ম্যাক্সিমাম মিনিমামটা এটা ইয়া করা, অ্যানালিসিস করা খুব ম্যাথমেটিক্যালি ডিরাইভ করা অনেক লম্বা সময় বা অনেক কঠিন মনে হয়। কঠিন ঠিক না, মানে ইউ নিড টু গিভ এ গুড অ্যামাউন্ট অফ এফোর্ট, তাইলে ওটা বের হয়ে আসে। তো এই পর্যন্তই আমাদের এমপ্লিফায়ার। সো এই রিলেটেড কোনো কোশ্চেন আছে? আজকে তো তোমরা তিনজন, ইরফান, রিদওয়ান, ওহি, হ্যাঁ? না স্যার আপাতত নাই, এখন জিনিসগুলো পড়লে তখন হ্যাঁ দেখো আর কি। তোমরা, জি স্যার। এগুলো সবগুলো একসাথে যখন পড়বো আর না, স্যার এই মানে আপনি হচ্ছে কোন বই থেকে পড়াচ্ছেন এটা যদি একটু বলতেন। এই জিনিসগুলা এই হুম। জিনিসগুলা তোমার আহ, কি বলে এটা, আমাদের যে বইটা, বইটার নাম কি ছিল, এলেনের বইটা, এলেনের বইতে এই সবগুলোই আছে, সবগুলোই আছে, কিন্তু সরাসরি তোমার ভ্যালু গুলা দেওয়া আছে। তোমার স্মল সিগন্যাল মডেলও অনেক সময় আঁকা নাই। তো এখানে আমি এই জন্য এবি গুলা ভেঙে ভেঙে দিছি আর কি। এটা তুমি ওই আরেকটা বই যে কি, আহ কার নাম জিনিসটা মনে আসতেছে না তো, ইরানিয়ান ভদ্রলোকের, স্যার আর একটা হচ্ছে রাজাবি রাজাবি রাজাবির বইটা, ওইটাতেও দেখতে পাবো। ওইটাতে কিন্তু অনেক বেশি। ওইটাতে তুমি, আমরা তো এখানে 4টা রকম দেখাইছি না, ওখানে ওরা ক্যাসকেড করে দেখাবে, তারপরে প্যারালেল করে দেখাবে। মানে তোমার তোমার কি বলে এটা, ইনফরমেশন ওয়াইডার ওয়াইডার হবে, অনেক কিছু শিখতে পারবা ওইটা থেকে যদি দেখো। ওটা তুমি দেখবো ওদের একটা চ্যাপ্টার আছে ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার। ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারের আগের চ্যাপ্টারতে সিঙ্গেল এমপ্লিফায়ার, হ্যাঁ, ওই সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ার, যেটা সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ারে ওখান থেকে খুঁজে খুঁজে মাত্র এই কমন সোর্স গুলো ভালো করে করো। আর আমরা তো কমন গেট আর কমন ড্রেইনের গুলাতে আমরা এত ডিটেলস যাই নাই, সেই জন্য ওখান থেকে ওগুলো করার দরকার নাই। আর এই কমন সোর্সের মধ্যে আমরা কোনো ক্যাসকেডিং করি নাই। কমন সোর্সে শুধুমাত্র আমরা এখানকার লোডটাকে ডিফারেন্ট লোড ইউজ করছি, একটা হচ্ছে আরডি, একটা হচ্ছে অ্যাক্টিভ লোড, আর একটা কারেন্ট সোর্স, আর করছি পুশপুল। এই কয়টা জিনিসই তোমরা তাইলে দেখতে পারো প্রজাবিতে। ওখানে তোমার এবি গুলা কিভাবে আসছে এটা ভালোভাবে দেখা আছে। ওখানে তোমার ভি জিরো ম্যাক্স মিনটাও ওরাও ভালো করে দেয় নাই, সরাসরি দিয়ে দিছে। সেই জন্য ম্যাক্স মিন গুলাতে আমি একটা শুধু তোমাদেরকে ডিরাইভেশন সহ আমি লোড করে দিব, দেখো। আর বাকিগুলো তোমরা ইন্টারেস্টেড হলে তোমরা নিজেরা ডিরাইভ করার চেষ্টা করো। ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন নাই না? স্যার আপাতত স্যার। আপাতত নাই। একটু আচ্ছা, একটা জিনিস হচ্ছে স্যার, আমাদের টপিক মোটামুটি আমি যেটা দেখছি 8টার মতো আপনি ফার্স্টে বলছিলেন। হ্যাঁ, তো তার মধ্যে ধরেন আম, এখন তাহলে বাকি আছে হচ্ছে ব্যান্ড গ্যাপ রেফারেন্স, কারেন্ট ভোল্টেজ রেফারেন্স। ওটা ওটা নয়। একটু একটু টাচ করছি তো তোমাদের। ও হ্যাঁ, ওটা একটু টাচ করছি, আচ্ছা ওইটা আর তাহলে। ভিতরে আর যাবে না। আচ্ছা তাহলে এখন বাকি আছে কি স্যার? ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার আর আচ্ছা, অপেন। অপেম ডিজাইন তাই তো? হ্যাঁ, ও এই দুইটা আচ্ছা জিনিস ঠিক আছে। এখন এক্সট্রা। যে টপিকটা পড়তেছে এটা তো আলটিমেটলি ইয়ার মধ্যে পড়তেছে না, ওই যে শুধু এমপ্লিফায়ার। অ্যাম্পলিফায়ার এটা আছে। শুধু এমপ্লয়ার, হ্যাঁ এটা শুধু এমপ্লয়ার, মসফেট এমপ্লয়ার। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এসব ইয়ের পরে মানে ওই নেক্সট ক্লাসের সম্ভবত আমি ইনশাল্লাহ ডিফারেন্সিয়াল এমপ্লয়ারটা করার চেষ্টা করবো।
তারপর ওইখানে যাওয়ার আগে আমার মানে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে এই পিএলএল সুইচ ক্যাপাসিটর সার্কিট যেগুলা মোটামুটি হয়েছে, তো ওইগুলা এখনো আমি মানে আসলে দেখি নাই, সরি। কারণ মানে ওগুলো একটু দেখে আমি চাচ্ছিলাম যে যদি কোশ্চেন অ্যান্সার একটা রাখা যেত আর কি। আচ্ছা, এর সুবিধা হবে কি ওইটা ব্যাপারটা দিয়ে হয়েছে কি স্যার, মানে ডিফারেনশিয়াল এমপ্লিফায়ারটার পরে যদি করো তাহলে ভালো হবে, কারণ কি এমপ্লিফায়ারের পরে সিঙ্গেল স্টেজের পরে ডিফারেনশিয়াল এমপ্লিফায়ারটা এটার সাথে অনেক কমন টার্ম আছে, বুঝছো? আচ্ছা আচ্ছা সেই জন্য ডিফারেনশিয়াল এমপ্লিফায়ারটা শেষ হয়ে গেলে তখন আমরা ওইটাতে ব্যাক করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাহলে তুমি এই ফাঁকে ওইগুলা 2টা সপ্তাহ পাইতেছো, এই ফাঁকে তুমি ওগুলা দেখে নাও। দেখে তাহলে আমরা ডিফারেনশিয়াল এমপ্লিফায়ারের পরে ওই পুরানো জিনিস যদি আবার একটা ডিসকাস করতে চাও করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে স্যার। আর এমনিতে ইউনিভার্সিটি কবে খুলবে টুলবে এখনো তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি শুনছি যে মাদ্রাসা গুলো নাকি খুলে যাচ্ছে। তো এতে বোঝা যাচ্ছে যে সরকার বোধহয় আর বেশি দিন আটকায় রাখবে না। মাদ্রাসা গুলা দিয়ে বোধহয় ওরা ওরা দেখতেছে কি রকম ইফেক্ট হয়। আমি এটা বন্ধ করে দিই, এখন রেকর্ডিং এর দরকার নেই।